আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজা টুকুন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালাইয়া দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন। দেখছো কালামুত্রা, ওই দেখে ঠিক আছে হাত তুলে লাইছে। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন কথা কয় ঠিক না। গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজান এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান। কথা বলেন ঠিক না? আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা বলেন ঠিক না? রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। সাবধান বলে দিলাম যুবক ভাইয়েরা, আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদেরকে। তোরা যে দিনের বেলা খাস, ইফতারের সময় যে প্রথম কাতারে বস, এটা আমরা সব দেখতেছি, বুঝতেছি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে। কথা বলেন ঠিক কি না? ওয়ালামু, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে না? রোজা ফরজ করছে কে? আল্লাহ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন। ঈমানদাররা কি গাঞ্জা খায়? হ্যাঁ, ঠুট লড়ছে না, নিশ্চিতই মাইরাইছ। ঠুটলারে রে। ঈমানদাররা কি গাঞ্জা খায়? ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ঈমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদানুল মুবারকের রোজা বান আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই সাদ্দরে চাদরে বসে কি কইলাম না, আজকাল লড়তে পারত না, কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাব। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা, রোজা, রোজা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ঈমানদার। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান?
তাহলে ইমানদার যেন রোজা ফরজ করছে কে? আল্লাহ। এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন আমার আল্লাহ। কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাকনা পোলা, ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা কোন। আরে বেটা ভাবিস না যে ইংলিশ, আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লটর ফটর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যেই পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যেই শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আসি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটার জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদাটা প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর ওলির মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কি না? জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহপুরানের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, আল্লামে তাইরি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারাই এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? তা আইন কিন্তু কয়ে দিলাম, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ কইছে বুঝালাইছে রে, ওয়াশ হইব আজকে। কারো ছাড় হইতো না। কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম,
হ্যাঁ ভিতরে মনে ভালোই আছে না দিয়ে যে মাগ্য বালানো তো না উলি আল্লাহর মাজারে ধরছে খোদার গজব নেমে আইতেছে দেখবে দুদিন পরে কামড়া কামি রক্তের বন্য হইব এই বাংলাদেশে এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য কথা কারণ ঠিক কিনা কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে দেখবেন কেমনে কামড়া কামড়ি লাগবো সকাল একবার বিকাল একবার রাত্রে দুইটার পরও নামবো কথা কারণ ঠিক না বেটি মদিনার প্রেম কোন প্রেম মদিনা মদিনা না আপনার কাছে আজকে ভাল লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন যেন ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে এই যে উঠতেছেন এই যে ছোট ফুলারা উঠছে না এই উঠছে হ্যাঁ উঠছে কি লেগা বক কইছি সারে দে হের বাপে মনে খুঁজতেছে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিবানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানায় জালালউদ্দিন সুয়ুতি ফসাদ করবার দেখলো নবী জালালউদ্দিন সুয়ুতি ফসাদ করবার দেখলো নবী জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা না আসে মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু রোজা ফরজ করেছে কে আমার নবী বলে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আল্লাহু আকবার আমার পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ মারহাবা কর মারহাবা এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে কথা কোন ঠিক কিনা ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত এবার ঘরে ঘরে হালুয়া ছিল রুটি ছিল সেমাই ছিল পায়েস ছিল গরু ছিল মুরগি ছিল সুন্দর কথা কোন ঠিক কিনা তাকবীর আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আর একটা হলো মধু আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত
এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আতলিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিয়া দরবার শরীফ জিন্দাবাদ। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটাকে জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সবে বরাতে আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর, আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেন কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে আয় থাকতো না, বন্ধ করে দিব। আরে বেটা, কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছেন, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চান্দু। ও মা গো মা, মা গো মা গো মা। আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই, আসি মারহাবাগন। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সমতা করতাম না। এই জন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আরো মহব্বত, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন না, আমারটা মাথা, হ্যাঁ বাড়ি দেন, জানান না এটা, দেন দেন না, এই যে ডাল ডাল, আঘাতটা কি দিয়ে ফিরিলাম, দেন না, এই যে। তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো, তার সামনে একজনে কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে।
এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে, আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো পাওয়া হয়ে জানা এর মেলে দাম কম। তুই দিয়ে আরেক সিনেমা হয়েছে দেন খুঁজতে দেখে ফার্স্টে কিডনি তো পয়েন্টই মিলে না। যে সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায়, একটা দাম কম কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছে? আমি বুঝছি তোমার কথা, বুঝছি। বুঝছে নাকি? হ্যাঁ বুঝছে না, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কন। হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ ধর থেকে 10 দেবো, টিয়া লাগবো মনে মনে দলে, টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই, এটা কইবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ 20 কত? এই বডিটার ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর বান্দা, যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। যুবক ভাইরা আমার, অল বডির যে সম্পদগুলো আছে, সম্পদগুলোর মালিক কেডা? আল্লাহ। দিছে কেডা? আল্লাহ। আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও। কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল, এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না, দেহের যাকাত কি? তা আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে কোন। ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে, যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? এগেন যাই বই থাক, লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন কেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন, একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়ে তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুরের আগমন,
সকলে বলেন মারহাবা, সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, মোহাব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত, একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার কন্যা। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যেই পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবি। আরো বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। কেন কেন? আল্লাহু আকবার। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। রহমান চিশতি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না কেন? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ? আরো বড় করে কয়টা আনন্দ? তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে? কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন
ওই রাতের বেলায় এই যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা। ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পরে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনের সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না।